চারিদিকে সমস্যা, কোন দিক নিয়ে আমি কথা বলবো? সম্মানিত উপস্থিতি, আজকের জুমাতে যে বিষয়ে আমি আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়েছি সেটা হলো রিজিক, বা আব্দুর রহিমের খেতে বৃষ্টি দাও, পানি দাও। উনি আশ্চর্য হলো, ঘটনা কি? মেঘের মধ্যে থেকে মানুষের নাম বলতেছে, আবার অমুকের খেতে পানি দাও, অমুকের বাগানে পানি দাও। উনি এবার ওই মেঘ খণ্ডের পিছপি দৌড়ানো শুরু করলো। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে যে লোকের নাম বলছে সেই লোকের ক্ষেতের উপরে পানি পড়তেছে, বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ। উনি দাঁড়ায় দেখতেছেন, আর যার খেতে পানি পড়তেছে সে কোদাল দিয়ে পানিটা একটু ঠিকঠাক করতেছেন। পরে বলতেছে, ভাই আপনার নাম কি? তো উনি যে নাম বলছেন সেই নাম আর ওই মেঘের মধ্যে থেকে চিৎকার করে আওয়াজ করে যে নাম বলছে ওই নাম আর এই নাম একই হয়ে গেছে। সুবহানাল্লাহ। লোকটা আশ্চর্য হয়ে বলছে যে আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আপনার খেতে এরকম বৃষ্টির পানি পড়লো, আশেপাশে পড়তেছে না, এবং সেই মেঘের মধ্য থেকে আপনার নাম বলতেছে? আপনি বলেন তো ভাই, কি কাজ করেন আপনি? সে বলল, আমি 3টা কাজ করি। এই খেতে যা হয়, যে ফসল হয়, সেটা দিয়ে 3টি কাজ করি। এক, ফসলটাকে আমি 3 ভাগ করি। এক ভাগ হচ্ছে আমি নিজের জন্য রাখি, খাওয়ার জন্য, ছেলে মেয়ের জন্য। আরেক ভাগ সামনে যে ফসল হবে, ফসল উৎপাদন হবে, ওটার জন্য ভাগ করে রাখছি। আরেক ভাগ হচ্ছে আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। দুনিয়ায় সন্তানের জন্য এত টাকা পয়সা, হালাল হারাম দেখা দেখি নাই, এত সম্পদের পিছনে সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রী পুত্রের জন্য মানুষ করে যাচ্ছে। এই সন্তান হাসরের মাঠে, এই বাবা হাসরের মাঠে একজন আরেকজন থেকে পালাবে। তাহলে কিসের দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি? কেমন একটা দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি? সন্তানকে বাঁচানোর জন্য বাবা এবং মা সন্তানকে নিচে রেখে তারা উপরে এরকম নিচে রেখে উপরে আড় হয়ে দাঁড়ালো। তো ইটের আঘাত, যত রকমের আঘাত আছে, সব আঘাত ওই মা এবং বাবার উপরে গিয়ে একজন সামান্য পিয়ন 400 কোটি টাকার মালিক হয়। আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ চাই। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি। সেই মহান রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পাপের গভীর তলদেশে নিমজ্জিত যখন বিশ্ব মানবতা অসহায় জুলুম আর মাজলুমানের আর্তনাদে বিষাক্ত হয়েছিল মরুর আকাশ এবং বাতাস, এমনই একটি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল হারামাইন, খাতামুল আম্বিয়া, নবিকুল শিরোমণি, মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমায় হাজিরিন, আজ আমি আপনাদের সামনে এমন একটি সময়ে জুমার খুতবা আলোচনার জন্য দাঁড়িয়েছি যে সময়ে বাংলাদেশের অনেক মায়ের চোখের কান্নার পানি ফুরাচ্ছে না। ঠিক না বেঠিক? শুধুমাত্র ইগো প্রবলেম, শুধুমাত্র মানসিকতার পরিবর্তন, আখিরাতের ভয়ের অভাব, নিজের স্বার্থ উদ্ধারের জন্য এমন কিছু সিদ্ধান্ত যুগে যুগে কালে কালে কিছু মানুষ নিয়েছে বা নেয়, যে কারণে সমাজের, দেশের সীমাহীন ক্ষতি হয়ে যায়, যেই ক্ষতি থেকে আর উঠতে সম্ভব হয় না। আমরা আলেম মানুষ, সমাজের জন্য, দেশের জন্য আমাদের অনেক দায়িত্ব আছে।
এই দায়িত্ব পালন করা থেকে বিরত হলে, দায়িত্ব থেকে দূরে থাকলে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করানো হবে। সম অধিকার, কেউ বেশি খাবে কেউ কম খাবে, কেন? ইসলাম তো এটা বলে নাই। নিজের স্বার্থের জন্য, নিজের কারণে এই উল্টো পাল্টা সিদ্ধান্ত দিয়ে মানুষকে ক্ষতির মধ্যে ফেলে দাও, এটা তো ইসলাম বলে নাই। আমার দেশে তো অভাব নেই, সম্পদে পরিপূর্ণ। একজন সামান্য পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, পরবর্তীতে শোনা যায় সে 400 না 4000 কোটি টাকার মালিক। দেশের সর্বোচ্চ দায়িত্বশীল যারা, দেশ যারা চালাবে, যাদের হাতে কর্তৃত্ব, নেতৃত্ব, সর্বোচ্চ দামি যে জায়গাটাকে বলা হয় বিসিএস ক্যাডার, কোটি কোটি টাকার বিনিময়ে প্রশ্ন পাশ করে এই ক্যাডারগুলো তৈরি করা হয়েছে। লেখাপড়া শিখে যদি উচ্চ শিক্ষিত না হয়ে, জ্ঞানী না হয়ে যদি তাকে কোনো জায়গায় দায়িত্ব দেওয়া হয়, সে তো সেই সমাজ, সেই পরিবেশটাকে ধ্বংস করবে। একজন মূর্খ মানুষ, ভালো লেখাপড়া করা নাই, ডাক্তারি বিদ্যা তার ভালো নাই, জ্ঞান অর্জন সেরকম করে নাই, প্রশ্ন ফাঁসের মাধ্যমে সে ডাক্তার হয়েছে। একবার শুনেছিলাম ঢাকার উত্তরে এক জায়গায় এক হাতুড়ি ডাক্তার, দাঁত যেটা নড়ছে, দাঁত তো সেটা তুলবে নাকি, ও সেটা না তুলে যে দাঁত নড়ে নাই, ভালো দাঁত, ওইটা টাইনে বার করছে। এই পরিবেশ পরিস্থিতির আলোকে সে ডাক্তার এখন কোথায় ধরে পালাবে, আর খোঁজ নাই, চেম্বার থেকে দৌড় মারছে, লোকজন তো আর খুঁজে পায় না। তা যারা প্রশ্ন ফাঁসের মাধ্যমে দেশের উঁচু পর্যায়ে যায়, তারা দেশের সব ক্ষেত্রে তো এগুলাই করবে, এমনই পরিবেশ তৈরি করবে। প্রতিটি রন্ধে রন্ধে, প্রতিটি জায়গায় দুর্নীতি, বেহায়াপনা, অশ্লীলতা সবকিছুতে ভয় নষ্ট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই মাতৃভূমি, আমার প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার এই দেশের ছাত্র জনতা যারা আছে, আল্লাহ সবাইকে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। যারা দায়িত্বশীল আছে, আল্লাহ তাদেরকে সুন্দরভাবে দায়িত্ব পালন করা তৌফিক দিন। আর দায়িত্ব পালনে যদি ব্যর্থ হয়, নিজেদের চরিতার্থ, হিংসা এগুলো প্রকাশ করার জন্য যদি অন্তর মরে যায়, আল্লাহ তাদেরকে তো ধ্বংস করে দেয়। যারা মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলে, আল্লাহ তাদেরকে তো ধ্বংস করে দাও। আমরা এদেরকে চাই না। আমরা খালিদ বিন ওয়ালিদের মতো মানুষ চাই, আমরা সালাউদ্দিন আইয়ুবীর মতো মানুষ চাই, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ চাই, যারা দেশের মানুষের কথা চিন্তা করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, আমি হাসরের মাঠে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় আমি কি জবাব দিব? আমরা সেই ধরনের শাসক চাই। আমরা এমন শাসক চাই না যারা পাখির মতো মানুষ গুলি করে মারে, মায়ের কোল খালি করে, নিরীহ ছোট ছোট মানুষ। আন্দোলন করার বাক স্বাধীনতার তো অধিকার আছে, এটা তো সংবিধানে আছে, তবে তাদেরকে আমরা সাপোর্ট করি না। যারা জাতীয় সম্পদ, দেশের সম্পদ, জনগণের সম্পদ, এগুলো যারা ধ্বংস করে, তাদেরকে আমরা পছন্দ করি না। এটাও ভালো নয়। মেট্রো রেল 18 কোটি মানুষের সম্পদ, বাংলাদেশ টেলিভিশন সেন্টার 18 কোটি মানুষের সম্পদ, রাস্তাঘাটের সম্পদ যা আছে এগুলো সারা দেশের জনগণের, এটা নির্দিষ্ট সরকারের নয়। এগুলার ধ্বংস আমরা কামনা করি না। আল্লাহ তাদেরকেও সুমতি দিন। দুঃখ ভারাক্রান্ত হৃদয়, কলিজা ছিঁড়ে যায়, সহ্য করতে পারি না। হাজারো মানুষ না খেয়ে মারা যায়, ক্ষুধার তাড়নায় আত্মহত্যা করে, ট্রেনের নিচে মাথা দেয়, অভাবের তাড়নায় বাচ্চা বাজারে বিক্রি করে, আর অন্যজন 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, কেউ 400 কোটি টাকার মালিক হয়ে যায়, কেউ দেশে বিদেশে বাড়ি গাড়ি করে, একটু জ্বর সর্দি হলেই চলে যায় সিঙ্গাপুর। কেন? দেশে ডাক্তার নাই।
চারিদিকে সমস্যা, কোন দিক নিয়ে আমি কথা বলবো? এদেশের আলেম সমাজের যে দায়িত্ব, তারা সে দায়িত্ব থেকে দূরে চলে গেছে। আলেমদের যে ভূমিকা ছিল, তারা সে ভূমিকা থেকে দূরে চলে গিয়েছে। ওয়াজের ব্যবসা, পেট পূজার ব্যবসা, হাদিয়াতে ওখানে বসে আছে। আলেমরা যদি এক হতো, এই সমাজ, এই দেশ অনেক পরিবর্তন হয়ে যেত। আল্লাহ আলেমদেরকে তুমি সুমতি দাও। আল্লাহ আমার এই প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো। যাবতীয় দুর্নীতি তুমি দূর করে দাও। একজন অভাবী মানুষ যেন দেশে না থাকে সেই ব্যবস্থা তুমি করে দাও। মুয়াম্মার গাদ্দাফি, তার বাপ তাকে এসে বলল, বাবা আমার জন্য একটি ঘর বানাও, একটা ঘর তৈরি করো আমাদের জন্য। 42 বছর ক্ষমতায় ছিলেন লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি। তিনি বললেন যে বাবা, সমস্ত জনগণের জন্য বাড়ি তৈরি না করে আমি আমার নিজের বাড়ি তৈরি করব না। কেমন মানুষ ছিলেন? সারা পৃথিবীতে বিগত যুগে বহু মনীষীর এরকম ভালো ভালো ঘটনা আছে। এরকম মানুষ কি আমার দেশে জন্মাবে না? আমার দেশে কি হবে না? কেউ খাবে আর কেউ না খেয়ে মারা যাবে, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে। আজব একটা দেশ। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বললাম হৃদয়ের ভিতর থেকে, সহ্য করতে পারি না তাই বলছি। এটা আমার ইমানি দায়িত্ব। আমি এই দায়িত্ব পালন করতে না পারলে হাসরের ময়দানে জবাবদিহির কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে। আর আমি দায়িত্ব পালন করলাম, আমি আল্লাহকে বলতে পারবো, দয়াময় আমি কথা বলেছিলাম, অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া মান লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের সামনে কোনো অন্যায় দেখো, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি হাত দ্বারা প্রতিহত করো। হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা যদি না থাকে, মুখ দিয়ে বলো। মুখ দিয়েও যদি সম্ভব না হয়, অন্তর দিয়ে তাদেরকে ঘৃণা করো। যার যেরকম ঈমান, যার যেরকম যে পরিবেশ, সেই অনুযায়ী তাকে কথা বলতে হবে। সচেতন মানুষ যারা, তারা দেশ নিয়ে চিন্তা করে, পরিবেশ নিয়ে চিন্তা করে। আর যারা চিন্তা করে না, খায় আর ঘুমায়, তারা তো অন্য মানুষের মতো নয়। আমাদেরকে সচেতন হতে হবে। প্রচলিত এই রাজনীতির সঙ্গে আমার ন্যূনতম সম্পর্ক নাই, কারণ প্রচলিত এই রাজনৈতিক ব্যবস্থা কোরআন হাদিসের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বর্তমান যে রাজনীতি, বর্তমান যে সিস্টেম, বর্তমান যে গণতন্ত্র, এইটা রাসূলের হাদিস কোরআনের সঙ্গে সিস্টেমে মেলে না। যে কারণে এটা থেকে আমি 1000 মাইল দূরে থাকি। কিন্তু যত অন্যায় হোক, যে পরিবেশ হোক, সেই পরিবেশকে শান্ত রাখার জন্য, মানুষকে ভালো থাকার জন্য কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কথা বলতে হবে, তাই বলি। মূসা আলাইহিস সালাম রাজনৈতিক ক্ষমতা পাওয়ার পরেও তিনি ক্ষমতা নিয়েছিলেন না। কেন নেন নাই? যে আমাকে মানুষ পরিবর্তন করতে হবে। ফেরাউন তো নীল নদে ডুবে মারা গেল, ফেরাউনের চেয়ারে এসে বসে নাই, কারণ মানুষ তো তৈরি হয় নাই। কাদেরকে আমি শাসন করব? অনেক নবী রাসূল যারা হাসর ময়দানে উঠবেন, একজন উম্মত নাই, কারো 5 জন 10 জন এরকম উম্মত নিয়ে হাসর মাঠে উঠবেন। তো যারা 5 জন 7 জন উম্মত নিয়ে হাসর মাঠে উঠবেন, ওই নবী কি ব্যর্থ না সফল? সফল। আমি আমার কাজ, দায়িত্ব কোরআন হাদিসের দৃষ্টিতে মানুষকে বোঝানো, সেটা বুঝাই যাব। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমাতে যে বিষয়ে আমি আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়েছি সেটা হলো রিজিক। যে সমস্ত কাজকর্মের মাধ্যমে রিজিক মানুষের বাড়ে। সম্পদ এমন একটা জিনিস যেটার পিছনে মানুষ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে ভাগ্যের পরিবর্তনের জন্য। অনেকে অনেক কিছু করতেছে। আসলে এই দুনিয়ার মূল্য কত? সারা পৃথিবীর মূল্য কত?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত হলো এমন যে তোমাদের কেউ তার আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিক, দেওয়ার পর আঙ্গুলটা তুলে দেখুক যে কতটুকু পানি আঙ্গুলের মাথায় ডগায় লেগে আছে। পরকালের তুলনায় দুনিয়াটা ওরকম। সুবহানাল্লাহ। 7 সমুদ্র, সারা পৃথিবীর পানি। আমরা জানি পৃথিবী 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। তাহলে সমস্ত পানি হলো আখিরাত। আর আঙ্গুলের ফোঁটা, আঙ্গুলের ডগায় যতটুকু পানি এতটুকু পৃথিবীও না। তাহলে দুনিয়াটা কিরকম? তিরমিজির 2323 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখলাম যে একটি কান কাটা মরা ছাগল পড়ে আছে। আল্লাহর নবী ছাগল কান ধরে বললেন যে এই ছাগলটাকে তোমরা 1 দিরহাম দিয়ে কে কিনতে চাও? সাহাবীরা আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এ তো এক তো মরা আর তারপরে কান কাটা, এত খুব ছাগল, এই মরা পচায় ছাগল এ আমরা কেন কিনবো? এ তো কোনো মূল্য নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে এই দুনিয়াটা ওই ছাগল যেমন মরা পচা তার চাইতে নগণ্য, তার চাইতে তুচ্ছ সারা দুনিয়া। কার কাছে? আল্লাহর কাছে। সহিহ মুসলিমের 7607 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বললেন, এই দুনিয়ার মূল্য যা আছে সেটা যদি একটি মশার পাখার মূল্য যদি হতো আখিরাতের তুলনায়, ভালো করে আমরা বোঝার চেষ্টা করি, মশার দানার মূল্য যদি হতো তাহলে কাফেরদের 1 ঢোক পানি আল্লাহ দিতেন না, সব মুসলমানদেরকে সুখ শান্তিতে ভরে দিতেন। কিন্তু এই দুনিয়ার মূল্য একটি মশার পাখার মূল্য সমানও না। আচ্ছা তাহলে বলেন তো দুনিয়াটা কত তুচ্ছ, কত কম দামি, কত নগণ্য একটি জায়গা হলো দুনিয়া। অথচ এই দুনিয়ায় মাটির নিচে হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ডলারের সম্পদ আছে, পৃথিবীর উপরে সম্পদ আছে। পৃথিবী শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত কত সম্পদ সারা পৃথিবীতে, কত সম্পদ এখনো আছে। ঢাকা শহরে 1 কাঠা জমি কিনতে যান কত কোটি টাকা লাগবে। গুলশান, ধানমন্ডি, বনানীতে 1 কাঠা জমি কিনতে যান দেখবেন কত টাকা লাগবে। দুবাই, ব্রুজ খলিফার পাশে কিনতে যান দেখবেন যে কত টাকা লাগে। আমেরিকা, নিউ ইয়র্ক শহরে যদি 10 কাঠা জমি কিনতে যান কত টাকা লাগবে। এত মূল্য পৃথিবীর জায়গা জমির, অথচ এত মূল্যবান জায়গাকে বলা হচ্ছে মশার দানা, মশার পাখার মূল্য না। এটা হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার পিছনে আমরা ছুটছি। তাহলে আসল জীবন কোনটা? মানুষ যদি 100 বছর জীবিত থাকে, এই 100 বছরের 80 বছর বিভিন্ন ভাবে তার কেটে যায়। 20 বছর হয়তো আল্লাহর ইবাদতে যায়, ওই 20 বছর হলো তার আসল জীবন। সালাত পড়ে, সিয়াম রাখে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। 100 বছরের ওই 20 বছর হচ্ছে আসল জীবন। বাকি জীবন এভাবে সেভাবে কেটে গেছে। এই জীবনে সন্তানের মায়ার জন্য মানুষ কত কিছু না করতেছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি। কিছুদিন আগেও দেখেছিলাম চীনের একটা বিল্ডিং ধসে গেল, 30 জনের মতো মানুষ মারা গেল। তো সন্তানকে বাঁচানোর জন্য বাবা এবং মা সন্তানকে নিচে রেখে তারা উপরে এরকম নিচে রেখে উপরে আড় হয়ে দাঁড়ালো। তো ইটের আঘাত, যত রকমের আঘাত আছে সব আঘাত
ওই মা এবং বাবার উপরে গিয়ে পড়লো। সন্তান কিন্তু জীবিত ছিল, সুবহানাল্লাহ। ওই জীবিত সন্তানকে পরবর্তীতে তারা বের করে নিয়ে আসছে। কি মায়া, কি দয়া সন্তানের প্রতি। কিন্তু দেখেন সূরা আবাসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিন্তু হাসরের মাঠে সন্তানের কাছ থেকে পিতা মাতা সবাই সবার কাছ থেকে পালাবে। দুনিয়ায় সন্তানের জন্য এত টাকা পয়সা, হালাল হারাম দেখা দেখি নাই, এত সম্পদের পিছনে সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রী পুত্রের জন্য মানুষ করে যাচ্ছে। এই সন্তান হাসরের মাঠে, এই বাবা হাসরের মাঠে একজন আরেকজন থেকে পালাবে। তাহলে কিসের দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি? কেমন একটা দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি? অথচ আখিরাত কি জিনিস, কত দামি মূল্যবান জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন। সহিহ বুখারী 7059 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে আমি, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, জান্নাতে আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন সব জিনিস রেখে দিয়েছি যা চোখ কোনোদিন দেখে নাই, সুবহানাল্লাহ, কান কোনোদিন শুনে নাই, অন্তর কল্পনা করতে পারবে না, এমন কিছু জিনিস আমি জান্নাতে রেখে দিয়েছি। ওইটা হলো আমাদের আসল জায়গা। দুনিয়ার এই রিজিকের পিছনে এত ছুটাছুটি, এত দৌড়াদৌড়ি করে কি হবে? রিজিক তো আল্লাহর হাতে। সূরা হুদের 7 নম্বর আয়াত 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরজ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত পশু পাখি যত যা আছে সবার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। কিন্তু মানুষ হারাম পথে যায়। ধরেন আপনি সারা জীবনে 5 কোটি টাকা ইনকাম করবেন, এটা আপনি হালাল পথে গেলেও পাবেন, আর হারাম পথে গেলেও তো আপনার জীবন শেষ। আমরা কি বুঝতে পারছি? আপনি মৃত্যুর আগ পর্যন্ত 5 কোটি টাকা ইনকাম করবেন, এর 1 টাকা কম থাকতে আপনি মারা যাবেন না, আমিও মরব না। এখন এই টাকা আপনি হালাল পথে ইনকাম করবেন নাকি হারাম পথে করবেন, এটা আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন, আপনার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। আপনি ওই টাকা ইনকাম করে মরবেনই। আল্লাহ কাউকে সম্পদ বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, মানুষকে পরীক্ষা করার জন্য। দুনিয়ার জীবনটাই হচ্ছে পরীক্ষা। প্রতি মুহূর্তে আমরা পরীক্ষার মধ্যে আছি। খাবারটাও ঠিক ওরকম। অনেক মানুষ দেখবেন মরার আগে শুধু খায়, খেতে চায়, খুব খায়। কারণ কি? তার হায়াত ফুরাই গেছে, খাবার শেষ হয় না, এজন্য খাইয়ে মরবে। আবার অনেক মানুষ আছে মৃত্যুর আগে বেশি খেতে পায় না, এই জুস পানি এটা ওটা খায়। তার মানে কি? তার হায়াত বাকি আছে, কিন্তু রিজিকে খাবার বাজেটে যা ছিল খাই সব শেষ করে ফেলেছে। এই জন্য কিছু কিছু মানুষ একটু কম খায়, যাতে মরার আগে শেষ বয়সে কিছু খাওয়া যায়। আছে না এরকম চিন্তা? মানুষ, অনেক মানুষ গলা পর্যন্ত খায়, অনেক জায়গায় খাওয়ার প্রতিযোগিতাও হয়। একবার শুনলাম কোন ডিস্ট্রিক্টে, জেলার নাম বলবো না, গোস্ত খাওয়ার প্রতিযোগিতা হয়েছে। এক লোক 8.5 কেজি গরুর গোস্ত খাইছে। পরে ডিসি সাহেব তার প্রথম পুরস্কার হিসেবে 2.5 হাত লম্বা বাঁশের যে খেলাল, গোস্ত খাওয়ার পরে মানুষ খেলাল করেন না, তার প্রথম পুরস্কার হিসেবে ডিসি সাহেব 2.5 হাত লম্বা 2টা বাঁশের খিলাল গলার উপর মধ্যে ঝুলাই দিছে। হাইরে বাঙালি! আমেরিকায় প্রতিযোগিতা হয় কিভাবে উৎপাদন বৃদ্ধি হবে। একটা কুমড়া ক্রেন দিয়ে ওই কি বলে ওটাকে পিকআপে উঠায়, কয়েকজন হাত দিয়ে উঠাতে পারে না, ক্রেন দিয়ে উঠায়। আর আমার দেশে মানুষ খাওয়া প্রতিযোগিতা করে। হাইরে বাঙালি! এখন তো শুরু হয়েছে বাঙালি, আমি বাঙালি,
ওরে মুসলমান তুই মরিয়ে দেখ, পরে বাঙালি তোর কেমন করে বাইর করে। ও আর ফার্স্ট মুসলিম দেন বাঙালি। আমার পরিচয় আমি মুসলমান, তারপর বাঙালি। কি বলেন আপনারা? আমি আগে মুসলমান। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ আমাকে মুসলমান বলেছেন, আমি আগে মুসলমান তারপর বাঙালি। আর এরা বলে আগে বাঙালি তারপর অন্য কিছু। ওরে বাঙালি, মরারও ভয় নাই, কবরেরও ভয় নাই, আখিরাতেরও ভয় নাই, আল্লাহর প্রতি বিশ্বাসই নাই, তার ও কি করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছি অনেকগুলো নাস্তিক ছাত্রদের সাক্ষাৎ হয়েছে। দ্যার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই তাদের কাছে। এমন নাস্তিক নাউযুবিল্লাহ। যাক, ওদিকে যাব না। আসলে টাকা পয়সার মালিক হলেই ধনী হওয়া যায় না। অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ইচ্ছা করলে প্রতিদিন গরুর গোশত খাইতে পারে। ডাক্তার বলেছে মৃত্যুর আগ পর্যন্ত 1 পিস গরুর গোশত খাইবা না। সুখ আছে, শান্তি আছে? অথচ একজন রিক্সাওয়ালা, একজন কম টাকার মালিক, সেই মাসে একবার হোক, বছরে একবার হোক, কুরবানির সময় হোক, যখন ইচ্ছা সে গোশত খাইতে পারতেছে। আরে ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, 1 পিস গোশত খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করছে। আমারই এক স্যার, উনি অনেক সম্পদের মালিক, কোটি কোটি টাকার মালিক, বলে স্যার, আমাকেও স্যার বলে আমার গরু গোশত খুব পছন্দ, খুব খেতে ইচ্ছা হয়, কিন্তু এই ডাক্তার একবারে টোটালি আমাকে না করে দিস, তুমি গরুর গোশত ঝোল খাইবা না। শান্তি আছে? রিজিক কি জিনিস দেখছেন? ও 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও সাদার গোশত থেকেও বঞ্চিত। আর একজন রিক্সাওয়ালা, একজন অল্প টাকার ইনকাম করে, একজন গরিব মানুষ, তার কোনো নিষেধ নেই, যা পায় তাই মজা করে খায়। আলহামদুলিল্লাহ, সুখ একটা আলাদা জিনিস। সুখ শান্তি হলো আপেক্ষিক ব্যাপার। সুখের ব্যাখ্যা অনেক। সম্পদের মালিক, রিজিকের মালিক আল্লাহ। সহিহ মুসলিম 6737 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন যদি একটি খোলা মাঠে একত্রিত হয় আর সবাই যদি আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমি 1000 তলার একটা বিল্ডিং চাই, আমি 10টা স্বর্ণের বিমান চাই, এরকম পৃথিবীর মতো 100টা পৃথিবী চাই, পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ, যত জিন, সবাই যদি একটি খোলা মাঠে আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে এত আছে যে সবাইকে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডার থেকে অতটুকু কমবে না যতটুকু একটা সুই সমুদ্রের মধ্যে ডুবায় যদি উঠানো হয়, ছিদ্রে যতটুকু পানি আসে আল্লাহর ভান্ডার থেকে সবাইকে দেওয়ার পরে অতটুকু কমবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ, আমার রব এত ধনী, আমি গরিব, এটা বললে হবে? আমি গরিব বলা যাবে? যার রব এত ধনী, যার রবের এত সম্পদ, আমার কিসের দুশ্চিন্তা, কিসের কষ্ট? আমার কি রিজিকের অভাব আছে? রিজিকের অভাব নাই। ভাগ্য ও রিজিক সব আল্লাহ কর্তৃক নির্ধারিত। আসলে ধনী কে? ধনী হচ্ছে ওই ব্যক্তি যার মন ঠিক। কিভাবে? ধনী হওয়া আপেক্ষিক ব্যাপার, আগেই বলছি। একজন 10 তলা বিল্ডিং এর মালিক, তার মনের মধ্যে সারাক্ষণ কাজ করছে যে আমি আরেকটা বিল্ডিং এর মালিক কবে হব। ও ধনী হতে পারে নাই, সম্ভাবনা। আরেকজনের মাসে 30,000 টাকা ইনকাম আছে, খরচ আছে 20,000 টাকা, এ হলো ধনী। আরেকজনের মাসে খরচ 1 লক্ষ টাকা, কিন্তু ইনকাম আছে, খরচ মাসে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা তার খরচ, ইনকাম আছে 30,000 টাকা, ওটা গরিব। আমরা হিসাব করতে পারি যে কে ধনী আর কে গরিব। তবে এটা সম্পূর্ণ মনের উপর নির্ভর করে
আল্লাহ রাসূল বলছেন মানুষের চাহিদা এরকম, এত চায় তাকে যদি একটা পৃথিবী দেওয়া হয় সে বলবে যদি আরেকটা পৃথিবী পাইতাম। পরে ওর মুখে মাটি না যাওয়া পর্যন্ত চাহিদা শেষ হবে না। নাউযুবিল্লাহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না যাও। কবরে যাওয়ার আগ পর্যন্ত টাকার পিছনে, সম্পদের পিছনে মানুষ দৌড়াবে। এরপরও সম্পদ আমাদের লাগবে, সম্পদ ছাড়া চলার উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সম্পদ বাড়ানোর কিছু আমল শিক্ষা দিয়েছেন, যেগুলো কোরআনে আছে, হাদিসে আছে। আমরা সেদিকে যাই। এক, সম্পদ বাড়ে কি কাজ করলে? এক নাম্বার হলো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে সম্পদ বাড়াই দেন। সুবহানাল্লাহ। কি চাইলে? ক্ষমা চাওয়ার পদ্ধতি কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা। বেশ লম্বা। আল্লাহর কাছে এইগুলা বলে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে সম্পদ বাড়াই দিবেন। দলিল সূরা নূহ 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন যে তোমরা ক্ষমা প্রার্থনা করলে 5টা জিনিস পাবে। কয়টা? এক, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে রহমতের বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। 2, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়াল, সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন। ওয়াল বানিন, ছেলে মেয়ে দিবেন। তারপরে আল্লাহ বলছেন বাগ বাগিচা, ক্ষেত খামার দিবেন। 5 নম্বরে বলছেন নদী দিবেন। সুবহানাল্লাহ। কি কাজ করলে? তওবা করলে, ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ 5টা জিনিস দিবেন। এখন ছেলে মেয়ে হয় না, চলে গেছে মাজারে। মাজারে গিয়ে, শাহজালালের মাজারে গিয়ে বলছে বাবা এবার তো আমার স্ত্রী পেটে বাচ্চা আসতেছে, এবার একটা আমার ছেলে বাচ্চা দিও। খুব তার একটা ছেলে বাচ্চার আফসোস। তো আল্লাহর কাছে না আছে, কার কাছে চাইছে? মাজারে গিয়ে। নির্বাচন যখন আসে, উভয় দলের প্রার্থী যারা, তারা শাহজালালের মাজারে গিয়ে বলে বাবা এবছর আমি এমপি নির্বাচনে খাড়াইছি বা দাঁড়াইছি বা প্রার্থী হয়েছি, তো তুমি আমাকে নির্বাচিত করে দিও। আল্লাহর কাছে না আছে, মাজারে গিয়ে চাচ্ছে। আবার ওই নামাজ এসে বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সালাতের মধ্যে এটা বলছে, আবার মাজারে গিয়ে বলছে আমাকে একটা ছেলে দাও। এই কারণে আল্লাহ সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, আর তাদের অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। প্রচলিত গণতন্ত্র শিরক। কেন শিরক? প্রশ্ন আসবে না যে গণতন্ত্র কেন শিরক? প্রচলিত গণতন্ত্র বলছে জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস, আর আল্লাহ বলছেন আল্লাহ আলাল খালকান ওয়াল আমর, স্রষ্টা যিনি, সৃষ্টি যার, আইন তার, বিধান তার, আল্লাহই হচ্ছেন সার্বভৌম ক্ষমতার উৎস। আল্লাহর সঙ্গে শরীক করছে। এটা গণতন্ত্রের থিওরি। আরো বহুত কিছু আছে, ওদিকে আমি যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার গেল ক্ষমা চাইলে আল্লাহ সম্পদ বাড়াই দিবেন। আল্লাহকে ভয় করলে আল্লাহ তাকে সম্পদ বাড়িয়ে দিবেন। দলিল ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন, সম্পদ দিবেন, সে নিজেও চিন্তা করতে পারবে না। সুবহানাল্লাহ।
ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। দেখেন তার দু একটি ঘটনা। ফেরাউন মূসা আলাইহিস সালামকে যখন ধরতে গেল, মূসা আলাইহিস সালামের অনুসারী সবাই নদীর কিনারায় এসে উপস্থিত। ফেরাউনের লোকজন ধরে ফেলবে। মূসা আলাইহিস সালামের সাথীরা বলছে যে আমরা তো ধরা পড়েই গেলাম। ক্বালা ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়েই গেলাম। এটা কে বলছে? মূসার সাথীরা। মূসা আলাইহিস সালামের প্রথম ভাষাটাকে দেখেন, প্রথম ভাষাটাকে সে কি দেখেন, সে কি বলছে? প্রথম ভাষা হচ্ছে কাল্লা, কখনো নহে। ভরসা কিরকম দেখছেন? আল্লাহর উপর ভরসা কিরকম? তার প্রথম ভাষা হচ্ছে কাল্লা, কখনো নহে। ইন্না মাই রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমার সাথে, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। কিরকম ভরসা, কিরকম তাওয়াক্কুল! সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, ধরা পড়েই যাচ্ছে। প্রথম বাণী অসম্ভব, কখনো নয়। এটার নাম ভরসা। আমরা তো পরে জানি, পরবর্তীতে রাস্তা হয়ে গেল, পার হয়ে সবাই চলে গেল। জানি না এই ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আমরা তো মনে করতাম কান্নাকাটি করে তো গেছি, তো শেষ, পুড়ে শেষ হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর উপরে কেমন ভরসা! তিনি কি বলেছিলেন? হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির, দুই জায়গা দুটি আয়াতের একটি অংশ। কেমন ভরসা! আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাচ্ছিলেন, গর্তের নিচে লুকালেন, উপরে কাফেরদের পা দেখা যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের তো দেখেই ফেলবে, নিচে তাকাইলেই তো আমাদের ধরা। আল্লাহর নবী কি বলছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি দুশ্চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ আমাদের তৃতীয় জন, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে যদি ভরসা থাকে তার কোনো দুশ্চিন্তা থাকে না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করো, তা ভরসা করলে কি হবে? তাদের রিজিকটা পাখির মতো হবে। পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যার সময় কি করে? ভরা পেটে আসে। আল্লাহর উপরে ভরসার অনেক উদাহরণ আছে, এদিকে আমরা না যাই। 4 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ভালো রাখলে আল্লাহ তাকে রিজিক সম্পদ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মান সাররা আইয়ুবসাতা রিজকাহু লাহু আইয়ুনসালাহু ফালিয়াসিল রহিমাহু। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 5985 নম্বর হাদিস, কেউ যদি চায় যে তার হায়াত বৃদ্ধি পাক এবং রিজিক সম্পদ বাড়ে, তাহলে সেজন্য আত্মীয়তার সম্পর্ক ভালো রাখে। এখানেই সমস্যা আমাদের বেশি। ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ভালো নেই, বোন সম্পদ নিয়ে চলে গেছে, নিজের ভাগের অংশটুকু নিয়ে গিয়েছে। ভাই ভালোটা খায়, উঁচু জমি খায়, বোন বলছে যে ভাই আমিও তো বাপের মেয়ে, আমিও তো অংশীদার, তা তুমি 5 লক্ষ টাকা কাঠা, 1 কাঠার দাম, সেটা তুমি খাবে, আর আমার নদীর কিনারায় বা ওই বিলের মাঝখানে 20,000 টাকা কাঠা, ওইটা তুমি দিবে, এটা কেমন করে হয়? ওখান থেকে আমাকে দাও। এই লেগে গেছে ভাই বোনের ঝগড়া, ভাইয়ে ভাইয়ের ঝগড়া, ভাইয়ের সঙ্গে বোনের ঝগড়া, আত্মীয়তা সম্পর্ক ভালো নেই। এরপরও আপনি যদি চান আপনার রিজিক আল্লাহ বাড়ায় দিক, আপনার হায়াতটা একটু লম্বা হোক, আগে আগে মরবেন না,
তাহলে আপনার আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের ঝুঁকি না আসে। আপনি বুঝতেছেন যে আমার ভাই আমাকে মেরে ফেলবে, আপনি আপনার ভাই থেকে দূরে থাকেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত বুঝতেছেন যে আমার ভাই আমাকে মারবে না, আমার বোন আমাকে মারবে না, আমার আত্মীয় আমাকে মেরে ফেলবে না, ততক্ষণ পর্যন্ত যতই খারাপ ব্যবহার করুক তার সঙ্গে আপনি সম্পর্ক ভালো রাখবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাই যত ভুল করুক ভাইকে মাফ করে দেন, বোন যত ভুল করুক বোনকে মাফ করে দেন। মা বাবা আপনার প্রতি অনেক জুলুম করবে, অত্যাচার করবে, মা বাবা কিন্তু না বুঝে, আপনি বড় ভাই, আপনি অনেক টাকা পয়সা দেন মাকে বাপকে, ওটা আপনার মা বলবে না, বাবা বলবে না, ছোট ভাই যখন একটু দিব ওইটা খালি বলবো বেশি বেশি, দেখবেন এটা হয়ে থাকে। আপনি যা করবেন কার জন্য? জীবনে যা কিছু করবো আমরা কার জন্য করবো? সূরা আনাম আয়াত নাম্বার 162, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার কুরবানি, জীবনের যা কিছু আছে সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখবো, মায়ের খেদমত করব, রাস্তাঘাটে মানুষকে ভালোবাসবো, কাউকে দান করব, সদকা করব, যা কিছু করব সব আল্লাহর জন্য। তাহলে আপনার কোনো দুশ্চিন্তা নেই। 5 নাম্বার হলো আল্লাহ রাস্তায় ব্যয় করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবেন। আল্লাহ বলছেন সূরা বাকারা 276 নম্বর আয়াত, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটিয়ে দেন, দানকে বাড়িয়ে দেন। এই দানে এসে তো সমস্যা, দান করলেই তো সম্পদ কমে যাবে। দান নিয়ে জুমার খুতবা আলোচনা করতে হলে শুধু এই টপিকসের উপরে, এইটার উপরে একটি আলোচনা প্রয়োজন। আপনি একটি গুনার কাজ করে ফেলছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তো অনেক রাগ হয়েছে আপনার উপরে, কারণ গুনার কাজ করে ফেলছেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি দান করে দেন, আল্লাহ রাগ সাথে সাথে মিটে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নির্ধারণ না করুক, আপনার বাবা বা আপনার মা যে কোনো অপরাধের কারণে কবরের দেশে আযাবে ভুগছে, আপনি আপনার বাবার জন্য মায়ের জন্য কিছু টাকা পয়সা দান করে দিলেন, দান করার সাথে সাথে কবর ওই আযাব, কবরে আগুন দাপ করে নেমে যাবে। আজকে এই যে মসজিদের অবস্থান দেখতেছেন, এই মসজিদটা আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের দানের কারণে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত অনেক টাকা খরচ হয়েছে। আমরা কি আরো টাকা পয়সা দিয়ে এই মসজিদটাকে আরো বড় করতে পারি না? আমরা যে বালুতে বসে আছি, এই দেওয়াল দিতে হবে, উপরে যেতে হবে, এটা তো আছে, এরপরও 6,31,000 টাকা আমরা ঋণগ্রস্ত। আপনি আপনার ঘরে এসি নিয়ে ঘুমাবেন, দামি দামি টাইলস দিবেন, দরজা লাগাবেন লাখ টাকার উপরে, আছে না এরকম আমাদের বাড়ি হয়? আর আমার আল্লাহ, আমার রব এত সম্পদের মালিক, তার ঘর জরাজীর্ণ হয়ে থাকবে, এটা কি ভালো লাগে? আপনি এখানে একটি ইটের টাকাও যদি দেন, ওই ইট হাসরের মাঠে সাক্ষী দেবে। এই বালু কণাগুলো হাসরের মাঠে সাক্ষী দেবে। আমরা কি পারি না এই মসজিদটাকে বড় করতে? ইনশাআল্লাহ। এবং এটা করা খুব জরুরি। কেন জরুরি? এখানে অনেক দূরের মানুষ এখানে জুমার খুতবা শুনতে আসেন, এলাকার মুসল্লি মাত্র কয়েকজন, সব বাহিরের। আর এখানে যারা খুতবা দিতে আসেন তারা বাংলাদেশের খুব উচ্চ শিক্ষিত নাম করা বক্তারা এখানে এক একজন আসেন, ঠিক কিনা? এমনকি ভারত থেকেও আসে। তো এই দিনের মার্কাজ এটা প্রতিষ্ঠিত করা আমার আপনার উপরে জরুরি। আর এই জরুরি দায়িত্ব পালন করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমরা যে যতটুকু পারি যার যার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় আর বেশি নেই, সম্মানিত উপস্থিতি। দান করলে কি হয় দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 7664 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আগের জামানায় একজন ব্যক্তি
এই মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ করে মেঘের মধ্যে থেকে সে আওয়াজ শুনলো। কোন জায়গা থেকে? মেঘ, ওই যে আকাশে দেখেন মেঘ উঠতেছে, মেঘ থেকে আওয়াজ শুনলো। মেঘ থেকে কি আওয়াজ শুনলো? মেঘের মধ্যে থেকে বলা হচ্ছে যে অমুক বা আব্দুর রহিমের খেতে বৃষ্টি দাও, পানি দাও। উনি আশ্চর্য হলো, ঘটনা কি? মেঘের মধ্যে থেকে মানুষের নাম বলতেছে, আবার অমুকের খেতে পানি দাও, অমুকের বাগানে পানি দাও। উনি এবার ওই মেঘ খণ্ডের পিছ পিছ দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখে যে লোকের নাম বলছে সেই লোকের ক্ষেতের উপরে পানি পড়তেছে, বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ। উনি দাঁড়ায় দেখতেছেন, আর যার খেতে পানি পড়তেছে সে কোদাল দিয়ে পানিটা একটু ঠিকঠাক করতেছেন। পরে বলতেছে, ভাই আপনার নাম কি? তো উনি যে নাম বলছেন সেই নাম আর ওই মেঘের মধ্যে থেকে চিৎকার করে আওয়াজ করে যে নাম বলছে ওই নাম আর এই নাম একই হয়ে গেছে। সুবহানাল্লাহ। লোকটা আশ্চর্য হয়ে বলছে যে আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আপনার খেতে এরকম বৃষ্টির পানি পড়লো, আশেপাশে পড়তেছে না, এবং সেই মেঘের মধ্য থেকে আপনার নাম বলতেছে। আপনি বলেন তো ভাই কি কাজ করেন আপনি? সে বলল, আমি 3টা কাজ করি। এই খেতে যা হয়, যে ফসল হয় সেটা দিয়ে 3টি কাজ করি। এক, ফসলটাকে আমি 3 ভাগ করি। এক ভাগ হচ্ছে আমি নিজের জন্য রাখি, খাওয়ার জন্য, ছেলে মেয়ের জন্য। আরেক ভাগ সামনে যে ফসল হবে, ফসল উৎপাদন হবে, ওইটার জন্য ভাগ করে রাখছি। আরেক ভাগ হচ্ছে আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। তো তার যে সম্পদ, যে ফসল হয় 3টা ভাগের 1 ভাগ সে কি করছে? আল্লাহর রাস্তায় দান করছে। আর এই দানের কারণে মেঘখণ্ডের মধ্য থেকে আওয়াজ হলো, সেই আওয়াজে সে পিছ পিছ গেল, জমিনে ঝরঝর করে পানি পড়লো। সুবহানাল্লাহ। দেখছেন দানের ব্যাপারটা কিরকম? দান যত করবেন মনে তত শান্তি আসবে, আলাদা একটা অনুভূতি তৈরি হবে, ওটা আল্লাহর পক্ষ থেকে আসবে। দান হচ্ছে দলিল, বুরহান। আপনারা দানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, 6 নাম্বার হচ্ছে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। 7 নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য সময় বের করলে আল্লাহ তাকে সম্পদ বাড়িয়ে দেন। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন যে আমার জন্য যারা সময় বের করবে আমার ইবাদতের জন্য, আমি তার অভাব মোচন করে দিব। সুবহানাল্লাহ। তার অন্তরকে প্রাচুর্যতা দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। আর যে ইবাদতের জন্য আমার পথে সময় দিবে না তাকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব, আর তার অভাব কোনোদিন আমি মোচন করব না। আপনি 5 লক্ষ টাকা মাসে ইনকাম করেন, আপনার অভাব জীবনও যাবে না, কারণ আপনার অভাব তো আল্লাহ মোচন করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছ থেকে রিজিক পাওয়ার জন্য কাজগুলো করবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আরেকটি পয়েন্ট বলে শেষ করে দিই, শুকরিয়া আদায় করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। কি করলে? ভাত খাওয়া শেষ করে কি বলবো? অনেকে আলহামদুলিল্লাহ না বলে আজকে খাবারটা সেই সুন্দর হয়েছে, বাবুর্চি কোন জায়গায়। আবার খেয়ে হাঁটতে হাঁটতে বলে অমুকের বাড়ি দাওয়াত খেতে গেলাম, যেমন গোস্ত রান্না করছে এরকম খাবার দাবার সেই মজা হয়েছে। ওই মজা যে সৃষ্টি করলেন, দারচিনি, লবঙ্গ, এলাচ, যত রকমের মশলা, খাবার, এগুলো সব স্রষ্টাকে আলহামদুলিল্লাহ না বলে ওই বাবুর্চি প্রশংসা করতেছে। যারা আয়োজন করছে তাদের প্রশংসা করছে, এই জন্যই রিজিক দেন না। আর আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইব্রাহিমের 7 নম্বর আয়াত, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা করো, আমি সম্পদ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একজন অন্ধ মানুষ, খোঁড়া মানুষ দেখলে সেজদায় পড়ে যেতেন। আমরা জীবনে কেউ পড়ছি? কেন সিজদা করতেন? যে আল্লাহ এই লোকটার মতো অন্ধ আমাকে বানাও নাই, এই লোকটা লোলা, এর মতো আমাকে বানাওনি, আমাকে সুস্থ রেখেছে। শুকরিয়া আদায়ের অনেক পদ্ধতি আছে, অন্তর থেকে শুকরিয়া আদায় করতে হবে। এই যে আমরা মসজিদ হেঁটে আসছি, অনেক মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে,
আমরা এরকম ন্যাচারাল পরিবেশে সালাত পড়ছি, ফিলিস্তিনের মানুষ সালাত পড়তে পারতেছে না, হাহাকার করছে, আল্লাহ কবে মসজিদে গিয়ে সালাত পড়বো, কারণ মসজিদগুলো সব ভেঙে চুরমার করে দিয়েছে। পৃথিবীর এমন বহু দেশ আছে যারা জুমার দিন সালাত পড়তে পারে না, মসজিদ নাই। তাহলে আমরা পড়তে আসছি, আমাদের কোনো বাধা নেই, দুশ্চিন্তা নেই, আমরা কি মন থেকে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য একবার আলহামদুলিল্লাহ বলতে পারি না? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া যত আদায় করব আল্লাহ তত বাড়িয়ে দিবেন। বিবাহ করলে আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দেন, সূরা নূরের 32 নম্বর আয়াত। আমরা অনেকে অভাবের কথা চিন্তা করে বিয়ে শাদী করি না, বাপ মাও বিয়ে শাদী দেয় না, যে ছেলে চাকরি করে না খাবে কি, খাওয়াবে কি। আর আল্লাহ বলছেন যে নিজের যৌবনকে হেফাজতের জন্য বিয়ে করবে, তাকে ধনী করার দায়িত্ব আমি আল্লাহ নিজের। সুবহানাল্লাহ। তাহলে আপনি ভয় পাচ্ছেন যে কি খাওয়াবে, আর আল্লাহ বলছেন আমি রিজিক বাড়িয়ে দেবো। আপনি আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন না? বাপ মা যারা আছেন, উপযুক্ত ছেলে মেয়ে যাদের আছে তাদের বিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত বিয়ে না দিবেন ওই ছেলে মেয়ের পাপের অংশ আপনার আমলনামায় যোগ হবে। ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে দেন, বিবাহ শাদী দিয়ে দেন, আস্তে আস্তে তাদের ব্রেন ঠিক হবে, রিজিকে বরকত আসবে, কারণ রিজিক তো আল্লাহর পক্ষ থেকে আসে। আকুলু মা তাসমাউন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আর অল্প একটু কথা বলবো। একটি হচ্ছে দ্বীনি ইলম শিক্ষার্থী যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে রাসূলের জামানায় একজন ব্যক্তি এসে নালিশ করলো। কি নালিশ? ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আমার সাথে কাজকর্ম করলে সংসার উন্নতি হতো, তো সে কাজ না করে সারাক্ষণ আপনার কাছে পড়ে থেকে কুরআন হাদিস শিখে, আমার সংসারে তো অসুবিধা, রিজিক আরো বেড়ে যেত। আল্লাহ নবী বললেন যে তোমার ভাইয়ের রিজিক তোমার মধ্যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি তোমার ভাইকে এই কাজে সহযোগিতা করো, আল্লাহ তোমাকে রিজিক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা আমাদের জীবন চলার পথে দ্বীনের ইলম যারা শিক্ষা করে, কোরআন হাদিস যারা শিক্ষা করে, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। করলে কি হবে? আল্লাহ আপনাকে সম্পদ বাড়িয়ে দিবেন। কোন জায়গা থেকে, কোন ব্যবসা থেকে, কোন উৎস থেকে আপনি নিজেও বুঝবেন না, আমিও বুঝবো না। আমাদের এলাকায় দেখেছি কিছু মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার ছাত্ররা এক এক বাড়িতে লজিং থাকে, খায়। তো যেদিন ওই বাচ্চার খাওয়াটা বন্ধ করে দিয়েছে, 3 বেলা খাবার আনে, এরপর দেখা গেল ঝগড়া, বিপদ আপদ, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, নানান সমস্যা পড়ে গেছে। যতদিন পর্যন্ত বাচ্চাকে খাবার দিয়েছে, মাদ্রাসার ছাত্রকে খাবার দিয়েছে, ততদিন পর্যন্ত সংসারে অভাব দেখা যায় নাই, অসুবিধা হয় নাই। বহু ঘটনার সাক্ষী এরকম আমরা আছি। এই কাজটি আমরা করব। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবেন। আল্লাহ কোরআনকে বরকতময় বলেছেন। প্রতিদিন সকালবেলা ফজরের সালাত করে ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে তাদের সবাইকে নিয়ে সালাত করে, জামাতে হোক, জামাতে তো আসতে হবে, জামাতে সালাত আদায় করে সবাইকে নিয়ে বসে কোরআন তেলাওয়াত করতে হবে। যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় সেই বাড়িতে শয়তান থাকে না। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সেই বাড়িতে রিজিক বাড়িয়ে দিবেন, রহমত বরকতে ভরে দিবেন, আত্মা শান্তিতে ভরে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমার এই প্রিয় মাতৃভূমিকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো।
আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। দয়াময় আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে তাদের অভাবকে তুমি তোমার নিজ অনুগ্রহে ধনী করে দাও। আল্লাহ, যে আমল করলে আমরা ধনী হতে পারবো, টাকা পয়সার মালিক হতে পারবো, অধিক পরিমাণে সম্পদের মালিক হয়ে মানুষের পাশে থাকতে পারবো, নিজেও ভালো থাকতে পারবো, সেই পথ তুমি আমাদের খুলে দাও। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আবারও বলছি, মানে যেটা বলার ভাষা বাকরুদ্ধ হয়ে যায়। আজকে আমরা এখানে সালাত করতেছি আর শত হাজার পরিবার আছে কান্না রোল পড়ে গেছে, কান্না করতেছে, মা তার সন্তানকে হারিয়েছে। কি ভয়াবহ দৃশ্য, যেটা সহ্য করার মতো নয়। আল্লাহ, এই সমস্ত বিপদ থেকে আমার এই মাতৃভূমিকে তুমি হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদিব বিহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।